আগের দিন পরম শূন্য উষ্ণতা করেছিলাম না? হ্যাঁ, আজকে একটা জিনিস লেখো, একটা কোশ্চেন লেখো যে ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চলো লেখো আজকে এই কোশ্চেনটা। শুরু করছিলাম। ফারেনহাইট স্কেলে লেখো কোশ্চেনটা। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয়। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো গো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। ঠিক আছে, আগে তোমরা বলো, একটা রিলেশন তোমরা জানো, সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক, একটা সূত্র আছে। কি সূত্র স্যার? কে কে জানো? সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক যে থাকে না, সেই সম্পর্কটার সূত্র আছে। সেই প্রাচীনকালে পড়েছিলে ক্লাস 8 কিংবা ক্লাস 7 প্রবাবলি। হ্যাঁ না, দেখো তাহলে সূত্রটা প্রথমে লিখতে হবে। আমরা জানি, আমরা যদি জানি, যারা নাই জানে তারা লিখবে আমরা জানি না। হ্যাঁ, সত্যি লিখে দিও না। C/5 মনে পড়ছে, F-32/9 জানা আছে সূত্রটা। সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে একটা সম্পর্ক জানা আছে, 8 কিংবা 7, আই হোপ এই দুটো ক্লাসের মধ্যে কোনো একটা ক্লাসে আছে। ঠিক আছে, তাহলে এবার দেখো, রুকো, সেলসিয়াস স্কেলে পরম শূন্য উষ্ণতার মান কত বটে? বা -273 সেন্টিগ্রেড। হ্যাঁ, সকাল সকাল কী বলছিস রে? হ্যাঁ, সিএর যে কত হবে? -273 সেন্টিগ্রেড। তাহলে সিএর জায়গায় -273/5 সমান F-32/9। বলো, বুঝতে পেরেছ? এইটা তোমরা কোনাকুনি গুনতুন করে নিয়ে এফের মানটা বার করতে পারবে। চলো এটা করো, তারপর বাকিটা বলছি। দেখো আমি একটু ক্যালকুলেশনটা করে দিচ্ছি। হ্যালো, সবাই তাকাও। 5-এর সঙ্গে এই কোণের গুণ হবে স্যার, তাহলে 5-এর সঙ্গে যদি এফের গুণ হয় তাহলে 5F মাইনাস 5-এর সঙ্গে তো 32-এরও গুণ হবে না, 5 2 কত হবে? 160 সমান 9-এর সঙ্গে এটা গুণ হবে, 3 9 27-এর 7, 2 থাকছে হাতে, 7 9 63, 64 65-এর 5 হাতে থাকছে 6, 9 2 18 আর 6 কত? 24। ঠিক তো? মাইনাস দিনে মাইনাস, তাহলে 5F -2457 -160 ছিল স্যার ওইদিকে, তাহলে এটা হয়ে গেল +160। কোনো অসুবিধা নেই। 5F মাইনাস প্লাসে মাইনাস মানে বিয়োগ করবো, এটা বিয়োগ কত হচ্ছে বলো? 7 6 আছে কতই 15, 9 15, হাতে 1 একটা 2 হয়ে গেলো, 2 কত 4, 2 এটা 2, এটা বড় মাইনাস মাইনাস, তাহলে F সমান কত হচ্ছে স্যার? -2297/5। এইটা যদি ভাগ করি আমরা তাহলে হচ্ছে -459.4। এইটা হচ্ছে, বলো হচ্ছে না? তাহলে নিচে লিখে দাও তোমরা। অতএব ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান, ফারেনহাইট স্কেলে পরম শূন্য উষ্ণতার মান -459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, এটা হচ্ছে সিম্বলটা। হ্যাঁ, ডিগ্রিটা একটু উপরটা দিয়ে দাও। -459.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে আমরা 3টা ইউনিটে পরম শূন্য উষ্ণতার মান জানলাম। কোন কোন ইউনিট? প্রথমত সেলসিয়াস, বলো -273 ডিগ্রি সেন্টিগ্রেড পরম শূন্য উষ্ণতার মান। ক্যালভিন স্কেলে 0 ক্যালভিন,
আর ফারেনহাইট স্কেল হচ্ছে -459.4 ডিগ্রি ফারেনহাইট। ওকে, লেখো। এবারে তোমরা আরেকটা কোশ্চেন লেখো, কোনো গ্যাসের আয়তন, লেখো কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে কেমনভাবে পরিবর্তিত হয়, কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতার সঙ্গে কেমনভাবে পরিবর্তিত হয়। বলো, আমরা চার্লসের সূত্র জানি, কি বটে? VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। বলো, জানো কি না এটা? হ্যাঁ না, এটা চার্লসের সূত্রটা বটে। VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273, চার্লসের সূত্র, গাণিতিক রূপটা বটে চার্লসের সূত্রের, ঠিকই না? তাহলে আমরা কী লিখবো স্যার? উপরটাতে একটু লেখো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন, এইটা লেখার উপরটাতে, হ্যাঁ, কোনো গ্যাসের, কী বললাম? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন কত ধরি বলো তো? V0, না? কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্র অনুযায়ী VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন V0 হলে চার্লসের সূত্র অনুযায়ী VT সমান V0 ইন্টু কত? 1 প্লাস T/273। কোনো অসুবিধা নেই। এইবারে আচ্ছা, এটা কি বলে আমি বলেছিলাম, কেমন করে পড়তে হয় স্যার? এটাকে কেমন করে পড়তে হয় বলো? হ্যাঁ, স্লেস, না, ভি সাফিক্স টি বলেছিলাম, হ্যাঁ না? ভি সাফিক্স টি বলেছিলাম। তাহলে ভি সাফিক্স টি সমান V0 ইন্টু, এটা আমরা লসাগু করতে পারবো, কি হবে? 273 প্লাস T/273। বলো ঠিক কিনা? আচ্ছা, VT সমান V0। আচ্ছা, এইটার আগের দিন একটা রিলেশন আমি বলেছিলাম যে ক্যালভিন স্কেল আর সেলসিয়াস স্কেলে ক্যাপিটাল T সমান স্মল t প্লাস 273 বলেছিলাম। তাহলে দেখো উপরে কী হয়েছে, স্মল t প্লাস 273, সেখানে আমি ক্যাপিটাল D লিখতে পারি, ক্যাপিটাল T/273। ক্লিয়ার? আচ্ছা, VT এইটাকে একটু লিখছি অ্যারেঞ্জ করে, V0টা এখানে লিখলাম, লিখতে পারি, এটা লিখতে পারি তো? উপরের গুণ হচ্ছে কি V0 ইন্টু T, সেম T ইন্টু V0। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় গ্যাসটার আয়তন যেটা, সেটা তো ফিক্সড থাকবে না, ওটা চেঞ্জ হবে নাই। তাহলে V0টা ধ্রুবক, 273টাও ধ্রুবক, মানে এটা পুরোটা কী বটে? ধ্রুবক। যদি আমরা ধ্রুবককে তুলে দিই, না লিখি, তখন এই সমানটা ভেরির চিহ্ন হয়ে যায়। তোমরা জানো এটা? হ্যাঁ, ধরে নাও এক্স ভেরিজ হয়, মানে এক্স আর ওয়াই সমানুপাতে আছে, সরল অনুপাতে আছে, এইটাকে ভেরিজ চিহ্ন বলে। হ্যাঁ, এইটা যদি আমরা সমান করতে চাই, তখন এখানে একটা ধ্রুবক সংখ্যা কে দিতে হয়। তাহলে দেখো, যখন ধ্রুবক সংখ্যাটা থাকছে তখন সমান থাকছে, যখন ধ্রুবক সরিয়ে যাচ্ছে তখন সেটা ভেরিজ হয়ে যাচ্ছে। তাহলে আমার স্যার ধ্রুবক আছে, তখন সমান আছে, আমি যদি ধ্রুবকটা না লিখি তখন সমানটা ভেরিজ হয়ে গেল টি, তাই তো? এটাকে ভিটিটাকে আমি ধরে নিচ্ছি ক্যাপিটাল ভি, ঠিক তো? তাহলে এইটা হচ্ছে আমাদের চার্লসের সূত্রর
একটা কি আর একটা বিকল্প সম্পর্ক, আয়তনটা ক্যাপিটাল টি মানে কি পরম উষ্ণতা, স্মল টি মানে সেলসিয়াসে, ক্যাপিটাল টি মানে কেলভিন স্কেলে, তো ওইটা কী বলবো পরম উষ্ণতা। তাহলে আয়তনটা পরম উষ্ণতার সঙ্গে কী হচ্ছে সমানুপাতে সম্পর্ক হচ্ছে না, আয়তনটা পরম উষ্ণতার সঙ্গে কি সরল অনুপাতে থাকছে। তাহলে এটাই হচ্ছে দেখো কোনো গ্যাসের আয়তন গ্যাসটির পরম উষ্ণতা মানে কি ক্যাপিটাল টি সঙ্গে কেমনভাবে পরিবর্তিত হয় না সমানুপাতে সরল অনুপাতে পরিবর্তিত হয়। ঠিক আছে, বুঝেছো তো? চলো এটা লিখে নাও।